নমস্কার। আপনারা কি ইউটিউবার হতে চান না মাতব্বর ইউটিউবার হতে চান? এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, শিখতে পারেন। তো আমাদের আজকে হচ্ছে 24-25 তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ। তো আমাদের ইউটিউবের পেমেন্ট এসেছে সবারই, হিন্দি চ্যানেলে আপলোড করে দিয়েছি, গেলে দেখতে পারেন। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে 12 ডেজ, প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না। নিজের ইচ্ছে আপলোড করি না, সময়ও হয় না, ঠিক আছে। অনেক কাজে ব্যস্ত থাকি এবং পার্সোনালি একটা চ্যানেলে মন দিতে গেলে সেখানে এত হার্ডওয়ার্ক করতে হয়, এখানে এই চ্যানেলের জন্য সময় পাই না। তো ইউটিউবে মাতব্বরি বলতে কী বোঝায়, অ্যান্ড একদিনে ভিউজ আনা, অ্যাডসেন্স ক্রিয়েশন করা, অথবা অনেক কিছু যে বিষয়ে নলেজ দিতে চাচ্ছি সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন, খুব কাজে দেবে। অনেকেরই ভিডিও ভালো না লাগতে পারে, প্লিজ আপনারা এই ভিডিও থেকে অ্যাভয়েড করে চলে যাবেন। যারা কিছু শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, ভিডিওটা দেখতে পারেন। হয়তো বোরিং লাগতে পারে, কিছু করার নেই। কিছু কাজ শিখতে গেলে সেটা বোরিংই লাগে, ঠিক আছে। এটা কোনো এন্টারটেনমেন্ট না, এটা আমি ডান্স করছি না, এটা উলাল্লা উলাল্লা করে গান গাচ্ছি না যে আপনার এটা খুব ভালো লাগবে। কিন্তু যারা কিছু শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, ইন্টারেস্টিং, তারাই দেখবেন ভিডিওটা। যেটা কথা হচ্ছে, মাতব্বরি কাদের বলা হয়। এখন যে কোনো চ্যানেলেই আপনারা যখন কাজ করছেন, 1 বছর তো দিতেই হবে, 2 বছর তো দিতেই হবে ভাই। 1 বছর 2 বছর এখানে আপনি চ্যানেল রিচ, ইমপ্রেশন, থাম্বনেল মেকিং থেকে শুরু করে যাবতীয় থাম্বনেল কোনো সময় কাজ করবে না, কোনো সময় আপনার টাইটেল কাজ করবে না, কোনো সময় আপনার এটা কাজ করবে না, সেটা কাজ করবে না। এই সমস্ত জিনিসের আপনারা অভিজ্ঞতা নিতে থাকবেন, কিন্তু তার সাথে সাথে আপনার চ্যানেলটা গ্রো হবে। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনাকে এফর্ট দিতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, মনিটাইজ করতে হবে, অ্যাডসেন্সটা আনতে হবে, অ্যাডসেন্স ক্রিয়েশন করতে হবে, ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে, $10 করতে হবে, তারপরে আপনার অ্যাডসেন্স পিন আসবে, সেটাকে ভেরিফাই করতে হবে, তারপরে আপনার চ্যানেল রান হবে। অনেকে আবার বলে মনিটাইজের পর চ্যানেল বলে ভিউজ ডাউন হয়ে যায়। মানে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েশন হয়েছিল আগে, যে মনিটাইজের পর নাকি বলে ভিউজটা ডাউন হয়ে যায়। কেন ডাউন হয়ে যায় আপনারা যারা জানেন না তারা বলবেন হয়তো, ভাই মনে হয় অ্যাডভার্টাইজিং রান হচ্ছে তো চ্যানেলে, ওই জন্য অডিয়েন্স হয়তো আমাদের ভিডিও দেখছে না। আরে ভাই, লক্ষ লক্ষ ক্রিয়েটার আছে, অ্যাডভার্টাইজিং কি তাদের চলে না? তাদেরকে বন্ধ করে দিয়েছে? তাদের তো লোক ভিডিও দেখছে। আপনারা আবার ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা হচ্ছে ছোটো কন্টেন্ট ক্রিয়েটার। তো আমাদের ভিডিও অ্যাডভার্টাইজিং আসুক আর অ্যাডভার্টাইজিং না আসুক, তাদের কী যায় আসে? যাদের দেখার তারা ঠিকই দেখবে। কথা হচ্ছে এখানে মনিটাইজ করার পর আপনাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়, যে অভিজ্ঞতাগুলো আপনারা প্র্যাকটিক্যালি না করলে বুঝতে পারবেন না। এই যে দেখছেন আজকে চুপচাপ হয়ে এখানে ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, মেহনত, প্রচুর এফার্টস লাগে। কিছুক্ষণ আগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে একটি ভিডিও শ্যুট হওয়ার পরে কাজে গেছিলাম, কাজে যাওয়ার পরে আবার চলে আসলাম এখানে চলে আসলাম। এখন স্নান টান করে আবার এখানে ভিডিও শ্যুট করা হচ্ছে। তো অবভিয়াসলি মেহনত, এফার্টস, ডেডিকেশন, এই সমস্ত জিনিস লাগবে। হ্যাঁ, এক একটা জিনিস আপনাকে পরিশ্রম করতে হবে। এখানে আবার লাইট আছে, সেই লাইটটা চোখে লাগে। তো এই সমস্ত জিনিস অভিজ্ঞতা না দিয়ে আপনারা কীভাবে সেই পয়সাগুলো অর্জন করতে চাচ্ছেন যে ইউটিউবে হাওয়াতে আপনারা পয়সা পাবেন? এটা কোনো দিনও হয় না। আমি আজকে যা পরিশ্রম করেছি সেটার জন্য আমি সেটা পেমেন্ট পাচ্ছি, তো সেটা আমি বুঝতে পারছি যে আসলেই হাওয়াবাজি করে এখানে কোনো পেমেন্ট আসে না। এখানে মেহনত করবেন, এফর্ট দেবেন, তবেই আপনার পেমেন্ট পাবেন। এখানে জোশ আলাদা জিনিস। এনার্জি নিয়ে আসলেন, জোশ নিয়ে আসলেন, কাউকে দেখলেন ফারারি নিচ্ছে, ডুকাটি নিচ্ছে, গাড়ি বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, এইসব দেখে তো আসবেন। কিন্তু এইসব দেখে 4 দিন, 5 দিন, 10 দিন, 6 মাস জোশে থাকবেন। চলো কাজ করব, চ্যানেল বানাবো, ভিডিও বানাবো। স্যামসাংয়ের S24 FE নিয়ে নিলেন, গ্যালাক্সি নিলেন, আইফোন নিলেন, এটা নিলেন, জোশে তো থাকবেন। কিন্তু যতদিন পর্যন্ত আপনার চ্যানেলের সিস্টেমটাকে না বুঝতে পারছেন, ততদিন কিচ্ছু করতে পারবেন না। চ্যানেলের সিস্টেমটাকে বুঝতে হবে। এই চ্যানেল আমি কেন গ্রো করতে পারি না? আমি কিন্তু বিশাল কন্টেন্ট ক্রিয়েটার না। এই চ্যানেলটাও আমাকে গ্রো করতে হবে। কিসের ভাবে? রেগুলারিটি মেনটেন করে। আমার প্রায় 2200 থেকে 2400 ওয়াচ টাইম হয়ে গেছিলো এই চ্যানেলে। মানে আর 600 ঘন্টা হলে চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত, যেটাকে বলা হয় হাফ মনিটাইজ। কিন্তু সেই ওয়াচ টাইমগুলো কেটে 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 এখন 1000-1200 মনে হয় ওয়াচ টাইম আছে। কিন্তু যদি আমার এই চ্যানেলটাই আমার ফার্স্ট হতো, অথবা এই চ্যানেলটায় আমি যদি কাজ করতাম, তাহলে কিন্তু আমার মনটা পাস্তাতো। অথবা এই চ্যানেলে আমি লাগাতার দিনে 3টা-2টা ভিডিও আপলোড করতাম, চাই 10টা ভিউজ আসুক, চাই 4টা ভিউজ আসুক, 1 ঘন্টা করে হলেও এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করেই যেতাম, যেটা আমি হিন্দি চ্যানেলও করেছি।
ভিডিও আপলোড করে গেছি, আমার ওয়াচ টাইম নিয়ে কথা। কেউ দেখুক না দেখুক, কোয়ালিটি কন্টেন্ট, কোয়ান্টিটি কন্টেন্ট কী কত কী ক্রিয়েটার বলে কোয়ালিটি কন্টেন্ট হলে নাকি বলে একটাই ফাটাফাটি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করলে মানে সব কিছু হয়ে যায়। কোয়ালিটি কন্টেন্ট দিতে হয়, শুধুমাত্র ভিডিও আপলোড করেই গেলাম সেটা না, মানে কত কী কাজে দেয় না ওই সমস্ত জিনিস। যারা নতুন ফেস নিয়ে আসে, নতুন চ্যানেল নিয়ে আসে, যারা নতুন কাজ করছে, তারা কোয়ালিটি কেন, হাজার কোয়ালিটি দেন, কাজ করবে না যতক্ষণ পর্যন্ত সে সিস্টেমটাকে আপনারা বুঝতে পারছেন না। যারা একটা চ্যানেল রান করে, যারা একটা চ্যানেল সাকসেস করে, তারা পরে কেন সাকসেস হয়? এক তো তাদের বিগত অভিজ্ঞতা থেকেই যায়, দ্বিতীয় কথা হচ্ছে তাদের কাছে অনেক কিছু জিনিস থাকে, যেটা ভালো এডিটিং সফটওয়্যার থাকে, তাদের কাছে নলেজ থাকে, তাদের কাছে পেমেন্ট পায়। সে পেমেন্ট থেকে তারা পার্ট টাইমটাকে ফুল টাইমে শিফট করার চেষ্টা করছে, কারণ পর্যাপ্ত তাদের কাছে সময় আছে, তারা ভালোভাবে এডিট করছে, তারা ভালোভাবে থাম্বনেল দিচ্ছে, তারা জানে আমি এইভাবে এটাই কাজ করব, তো আমাকে এইভাবে এখানে পয়সা আসছে, তো আমাকে সেভাবে কাজ করে যেতেই হবে। আর আমরা কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট হতে পারি না যে ইউটিউবেই কাজ করব। এখন দেখুন, আমার যদি কাজে না যেতাম তো ওই ভিডিও আমার কখনোই শ্যুট হয়ে যেত, এতক্ষণ আপলোড হয়ে যেত। কিন্তু এখন কি সিওটি ছিল যে আমার এই ভিডিওটা এখন শ্যুট হবে? আমি যদি আবার কোথাও বিয়েবাড়ি হোক কোথাও যেতাম, কোনো সিওটি নেই। কিন্তু যারা পেমেন্ট পাচ্ছে, পেমেন্ট ওঠাচ্ছে, যদিও আমি পেমেন্ট ওঠাচ্ছি, কিন্তু সেটা আমার মানে হচ্ছে সেটা যে ফুল টাইম ভাববো সেটা কিন্তু না। পেমেন্ট তো আমি এরকম না যে মাসে মাসে ওঠাই, আমি 1 মাস 2 মাস পরপর, 2 মাস 3 মাস পরপর, 1 মাস 2 মাস এরকম লাগে আমার। একটা পেমেন্ট 2 মাস তো সময় ম্যাক্সিমাম টাইম লেগে যায়। তো সেভাবে আমি ওঠাচ্ছি, তো সেটা স্টার্ট হচ্ছে আগামীতে 1 মাসে হবে, আগামীতে ভালো ভালো পেমেন্ট আসবে, বিশাল পেমেন্ট আসবে, সেটা আলাদা ফ্যাক্টর। তো আমরা কেন সাকসেস পাচ্ছি না? আমরা পাচ্ছি না, পর্যাপ্ত সময় পাই না, পর্যাপ্ত পরিমাণের আমরা যে সেখানে একদম ডুবে থাকবো সেই জিনিসটা পাচ্ছি না। আর যখন আমি হিন্দি চ্যানেলে ডুবে থাকি তখন বাংলা চ্যানেলের জন্য ডুবতে পারি না, কারণ বাংলা চ্যানেল ঘাটতে তো হবেই। যে কোনো যখন ভিডিও বানাবেন সেটা বিষয় নিয়ে তো আপনাকে ভাবতে হবে, অটোমেটিক আসে, থটস আসে যে আমাকে এই নিয়ে কথা বলা উচিত। তো নোট ডাউন করতে করতে খেয়াল হারায় যায়। এখন হিন্দি চ্যানেলে আমি যখন ফোকাসিং থাকি তখন কিন্তু আমি নোট ডাউন করে ফেলি, যেখানে থাকি না কেন, মোবাইলে হোক যেখানে হোক, আমি একটা টাইটেলটা লিখে রাখি যে আমাকে এই বিষয় নিয়ে আমাকে আজকে আলোচনা করতে হবে। তো এটা একটা ফ্যাক্টর দাঁড়ায়। আর কথা হচ্ছে ভিউজ আপনার একদিনে লাখ কেন, আপনার একদিনে 500টা ভিউজ আসবে না। ইউটিউব আপনাকে প্রমোট করে, অবশ্যই করে, ইউটিউব প্রমোশন করে, কিন্তু সেটা আপনাকে নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিও চলবে, কোন ভিডিও চলবে না। এখন 12 ডেজ থেকে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি। আমি কীভাবে এক্সপেক্ট করতে পারি যে আমার চ্যানেলের অডিয়েন্স এখনও আছে কি না? 600টা সাবস্ক্রাইবার জেনুইন এসেছে, আমি কাউকে বলিনি যে সাবস্ক্রাইব করো, ওরা দেখতেই এসেছে, কিন্তু দেখে না লোক। এটা সব চ্যানেলেই হয়ে থাকে, 10,000 লোক সাবস্ক্রাইব করলো, 500টা 600টা 1000 2000 লোকেই দেখে, ম্যাক্সিমাম লোক দেখেই না। এটা প্রত্যেক চ্যানেলে হয়। তো এটাও একটা অভিজ্ঞতা, এটাও একটা এক্সপিরিয়েন্স। আশা করি বুঝতে পেরেছেন। ধীরে ধীরে সব বুঝতে পারবেন, কাজটাকে বন্ধ করবেন না। যখন আপনি কাজটাকে ধরে রাখবেন তখনই বুঝতে পারবেন, অনেক কিছু জিনিস শিখতে পারবেন। আপনি যেরকম স্ট্রাগল করছেন অনেকেই আজকে স্ট্রাগল করছে। আমি যে টেকনিক্যাল চ্যানেল চালাচ্ছি, আমি কি স্ট্রাগল করছি না? আমাকে কী কী প্রবলেম ফেস করতে হয় আমি কি করি না? আমার টেকনিক্যাল চ্যানেলে আমি মোবাইল নিয়ে রিভিউ করি, তো সেখানে আমাকে একটা মোবাইল পারচেস করতে হয় 10,000 15,000, কোনো সময় ইএমআই, কোনো সময় ভাইয়ের, কোনো সময় বন্ধুর, কোনো সময় পাড়াপড়শির, কোনো সময় এটা ওটা সেটা করে, যে করে হোক ম্যানেজ করে আমাকে সেই কন্টেন্ট দিতে হচ্ছে। কখনো পয়সা খরচা করতে হচ্ছে, তেল খরচা করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, মেনটেন্স দিতে হচ্ছে। তারপরে কিছু পয়সা আসে, তাও কোনো মাসে পোষায়, কোনো মাসে পোষায় না, কিন্তু কাজটাকে কন্টিনিউ করছি। এর আগে কী করেছিলাম? এর আগে আমি শিখতেছিলাম। এর আগে সাকসেস হবো কি না সেটা নিয়ে কোনো চিন্তাই ছিল না, যে সাকসেস হবো কি হবে না। তখন আমি ওয়াচ টাইম নিয়ে খাটতেছিলাম, যে ওয়াচ টাইমটাকে কীভাবে ক্লিয়ার করা যায়। চ্যানেল মনিটাইজ করলাম, অ্যাডসেন্সের প্রবলেম আসলো, ফিক্সিং অ্যাডসেন্স, যেটা জানেন আপনারা, ফিক্সিং অ্যাডসেন্সের প্রবলেম আসলো, সেটাকে আমি নিজেই সলভ করলাম। তারপরে গুগল অ্যাডসেন্স পিন আসলো, তারপরে $10 হলো, $10 পর গুগল অ্যাডসেন্স পিন আসলো, তারপরে সেটাকে ভেরিফাই করলাম। তাও আমি যে পাড়ার অ্যাড্রেস দিয়েছি সেখানে আমি থাকি না, তো যে করে আমি সেটা ম্যানেজ করলাম। তারপরে পেমেন্ট নিলাম, ফার্স্ট পেমেন্ট আজ থেকে প্রায় 11 মাস আগে আমি হয়তো পেমেন্ট নিয়েছি। তো পেমেন্ট নিয়েছি, তারপরে ফার্স্ট পেমেন্ট, সেকেন্ড পেমেন্ট, থার্ড পেমেন্ট, ফোর্থ পেমেন্ট, এরকম করে নিতে যেটা হয় সেটা হচ্ছে।
তো অনেক সময় লেগে গেছে। সবারই সময় লাগে না, সবারই সময়ও লাগে। আমি ম্যাক্সিমাম চ্যানেলকেও দেখেছি 2-3 বছর স্ট্রাগলটা থাকে। আমি যেভাবে স্ট্রাগল করছি তারাও সেমভাবেই স্ট্রাগল করেছে, তারা সেমভাবেই গ্রো হচ্ছে। আমি অনেক চ্যানেল অ্যানালাইজ করেছি। এখন বাংলা মিডিয়ামে আপনারা কাকে অ্যানালাইজ করছেন, কার চ্যানেল দেখছেন, কী দেখছেন সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার নলেজে আমি প্রায় আমার প্রায় হয়তো 4 থেকে 5 বছর হয়ে গেল চ্যানেল। আমি 4-5 বছর ধরে ইউটিউব নিয়েই ভেবেছিলাম, ইউটিউব নিয়েই করবো কাজ। ইউটিউবেই নানা ধরনের অনেক লোকেরও ভিডিও দেখেছি, গল্প শুনেছি, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সব কিছু আমি দেখেছি, শুনেছি, বুঝেছি। যেটা দেখেছি আমি, সবারই ম্যাক্সিমাম টাইম এরকমই লাগে। সবাই প্রথমে মিক্স কন্টেন্ট আপলোড করে, এটা করে সেটা করে, তারপরে একটা লাইন ধরে, সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে, সেখান থেকে পেমেন্ট পায়, চ্যানেলটাকে ধীরে ধীরে গ্রো আপ করে সে ধীরে ধীরে সাকসেস পায়। এটাই হচ্ছে ইউটিউব। আমি এখন আজকের জায়গায় ভাবছি যে চলো চ্যানেল ছেড়ে দিই। এখনও ভাবছি আমি চ্যানেলটা আমি ছেড়ে দিই। কিন্তু যখন দেখছি ভাই দিচ্ছে তো, কিছু পেমেন্ট তো পাচ্ছি না, এটা পয়সাটা আপনাকে কে দিবে? সময়ের মূল্য তো এখানে দিচ্ছি, 2 মাসে পাই, 3 মাসে পাই একটা পেমেন্ট, কিন্তু সময়টা তো আমি দিচ্ছি, সেটার একদিন না হলেও আমি পয়সাটা তো পাচ্ছি। তো এখন যদি আমি সেখানে সময়টা না দিই তো পয়সাটার আমি এক্সপেক্ট আশা কীভাবে করতে পারি? তো বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। কিছু নলেজ হলো আপনার, কিছু জ্ঞান বাড়লো, কিছু এক্সপিরিয়েন্স হলো। অবশ্যই নিজে কমেন্ট করবে জানাবেন। একজন হলেও কমেন্ট করবেন। কমেন্ট না করলে আবার ভিডিও লেট হবে। কমেন্ট করলেই আমি নেক্সট ভিডিও তাড়াতাড়ি আপলোড করব। এটা আমার টেকনিক্যাল ইস্যু। কমেন্ট না করলে আমি চ্যানেলে ভিডিও আপলোড করব না। আমার অত ইচ্ছে নেই যে এই চ্যানেলটাকে তাড়াতাড়ি মনিটাইজ করার। কারণ হিন্দি চ্যানেলে আমাকে সেখান থেকে রোজগার করতে হয়, সেখানে আমাকে 1 থেকে 2টা 3টা ভিডিও আমাকে পাবলিশ করতেই হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।